এখন আমরা আমাদের ট্রেনের যাত্রা শেষে চলে এসেছি আমাদের হোটেলে। প্রচুর রাত্রির হওয়ার কারণে আমরা আপনাদের স্টেশনের ভিডিওটা এখন দেখাতে পারিনি। তো এখানে রাত্রি থেকে কালকে থেকে আমাদের বেড়ানোর ডে 1 শুরু হবে। তো আমাদের ডে 1, ডে 2, ডে 3 আমরা পরপর ভিডিও শেয়ার করব তো অবশ্যই, কিন্তু আমাদের টুরিস্ট স্পট থাকবে হচ্ছে দেওঘর, গিরিডি, মধুপুর এবং ধানবাদ। এবং এই আমাদের ট্যুরের প্রত্যেক কটা ভিডিও, প্রত্যেক কটা ছবি, প্রত্যেক কটা ইনফরমেশন, সমস্ত ডিটেলস আমরা আপনাদের পরবর্তী সমস্ত আপলোডে আমরা জানাতে যাব। The next day. তো আমরা এখন নন্দন পাহাড়ে কিছুটা উচ্চতায় উঠে গেছি। ওখানে আছে পুরো ভিউ, এখান থেকে অলরেডি পুরো শহরটা দেখা যাচ্ছে। এখন আমরা যেতে চলেছি নন্দন পাহাড়ে। তো এই হচ্ছে নন্দন পাহাড় পার্ক। তো গাইজ এখন আমরা চলে এসেছি পাহাড়ে। এখন আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি। এখানে আছে আশ্রম আর মন্দির, আর এখানে হনুমানের প্রচুর উপদ্রব, প্রায় 3 থেকে 3.5 লাখ হনুমান আছে পাহাড়ের মধ্যে। এখানে আচারের দোকানের মধ্যে আছে, এখানে বিভিন্ন ধরনের আচার আছে। A few moments later. hours later. হ্যালো গাইস, আজকে আমাদের ডে 2 এই ট্যুরের মধ্যে। আর আজকে আমরা আছি এখানে গিরিজিতে, এই জায়গাটার নাম পরেশনাথ পাহাড়। তো এখান থেকে আমাদের 1 কিলোমিটার যেতে আসলে লাগবে আমাদের প্রথম মন্দির দেখার জন্য। তো দেখা যাক, এখন আমরা যাব এই রাস্তা ধরে। অনেকটাই উঁচু পরেশনাথ পাহাড়ে, এখান থেকে পরেশনাথ পাহাড় 14 কিলোমিটার উঁচুতে, মানে মেন যে মন্দির, অত দূর উঠতে মোটামুটি পরেশনাথ পাহাড়ে উঠতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগে। আর আমাদের মতন হলে তো আরও বেশি লাগবে। তো এত দূর ওঠা সম্ভব না, তাও আমরা কিছুটা ওঠার চেষ্টা করছি। প্রথম মন্দির 2 কিলোমিটারের দূরত্বে আছে, তো 2 কিলোমিটার অবধি যাবো, তারপরে দেখবো আর কতটা কি যেতে পারি। আপনাদের আমাদের সঙ্গে চলুন, দেখা যাক। eternity
এরপরে 500 মিটার উঁচুতে আরেকটা আছে, তারপরে একদম 10 কিলোমিটার মানে 8.5 কিলোমিটার উপরে পরেশনাথ। 2 কিলোমিটারেই আমাদের অবস্থা খারাপ, মনে হয় না আর যেতে পারবো। তো বন্ধুগণ, আজকে আমরা গিরিডির মধুবনের জৈন মন্দিরে এসেছি। তো আজকে আমরা চলে এসেছি মধুবনের এই জৈন মন্দিরে। Three days later. তো বন্ধুগণ, আজকে আমরা গিরিডির থার্ড মোস্ট বিউটিফুল স্পট, আমাদের এটা আমাদের থার্ড ডেস্টিনেশন আছে। আর এখন এখানে একটু জল কম আছে শীতকাল করে, অত কারণ এমনি সময় সাধারণত এখান থেকে শুরু করে ওই অবধি পুরো পুরো চওড়া হয়, এখানে জল পড়ে, কিন্তু এখন একটু জল কম আছে। এবার আমরা ওখান থেকে নিচে নেমে যাব, দিয়ে Much later. তো বন্ধুগণ, আজকে আমাদের ধানবাদের ট্যুরের প্রথম স্পট এটা ধানবাদ কোল মাইন। এখানে দেখতে পাচ্ছেন যে ধোঁয়া বেরোচ্ছে সব এখান থেকে, একদম মানে মাটির নিচে যে কয়লা আছে সেখান থেকে ধোঁয়াগুলো বেরোচ্ছে একেবারে পুরো একেবারে। আমরা দেখা যায় এগোয় দেখা যায়। তো আজকে আমরা চলে এসেছি এখানে আমাদের সেকেন্ড স্পট ধানবাদে বাটিন্ডা ফল। এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে জল কম আছে, যেটা এখন শীতকাল, কিন্তু বর্ষাকালে এখানে জল আরও বেশি থাকে। তো আমরা এই ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই ধন্যবাদ। $2,000 years later. তো এখন আমরা ধানবাদে আমাদের তৃতীয় স্পট রামরাজ মন্দিরে চলে এসেছি। তো এই মন্দিরটা খুব নতুন নতুন তৈরি হয়েছে, মন্দিরটা খুবই বড়। এবার মন্দিরের বাইরে অনেক মেলা, অনেক জিনিসপত্র, অনেক পার্ক, অনেক কিছুই বানানো রয়েছে। ভেতরে এখন ঢুকবো, দেখতে থাকুন যে আমরা কি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।